হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে উদ্ভিদ নিয়ে আলোচনা করব, তো বন্ধুরা এই উদ্ভিদটির নাম হচ্ছে ঢেঁড়স গাছ। তো বন্ধুরা, সবজি হিসাবে বাংলাদেশের অতি জনপ্রিয় একটি উদ্ভিদ। তো বন্ধুরা, এই উদ্ভিদটি আপনারা চাষ করে আপনারা হতে পারেন স্বাবলম্বী। তো বন্ধুরা, বাংলাদেশের কৃষকগণ অতি সহজেই অল্প খরচেই এই উদ্ভিদটি চাষ করে তারা অনেক টাকার মালিক হয়েছে। তো বন্ধুরা, এই উদ্ভিদটি খেতেও অনেক সুস্বাদু। বন্ধুরা, এই উদ্ভিদটি আপনারা দেখে নিন। এই উদ্ভিদটি বন্ধুরা ভাজি হিসাবে গ্রামগঞ্জের লোকেরা খেয়ে থাকে। এবং কি বন্ধুরা, এই উদ্ভিদটি কিন্তু স্বল্প বাজেটে বন্ধুরা রোপণ করে তারপর কিন্তু বন্ধুরা অনেক সময় অনেক বেশি দামে বন্ধুরা এটি বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, এতে করে কৃষকদের অনেক পরিমাণ অর্থ আয় করা সম্ভব হয় এবং কি তারা অতি সহজেই স্বাবলম্বী হয়ে ওঠে। বন্ধুরা, আপনিও চাইলেও এই সবজিটি মাধ্যমে আপনারাও উপকৃত হবেন এবং গরিব থেকে ধনী হতে পারবেন সহজেই। তো বন্ধুরা, স্বাবলম্বী হতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, শুধু তাই নয়, এমন একটি সুস্বাদু খাদ্য বন্ধুরা, এটি দেহের জন্য খুবই উপকারী। বন্ধুরা, দেহের পুষ্টির অভাব রয়েছে, পুষ্টির অভাব পূরণ করবে খুব সহজেই এই উদ্ভিদটি। বন্ধুরা, এই ঢেঁড়স যদি আপনারা ভাজি করে খেতে পারেন নিয়মিত, তাহলে আপনাদের শরীরে পুষ্টির অভাব দূর হবে এবং কি আপনাদের শরীরে শরীরে এত পরিমাণ পুষ্টি হবে যে বন্ধুরা আপনারা তখন আরও বেশি পরিমাণে এই সবজিটি খেতে উৎসাহী হবেন। বন্ধুরা, বাংলাদেশের অনেক কৃষক অনেক জমিতে এই সবজিটি চাষ করে থাকে, কারণ তারা এই সবজিটি চাষ করে কম খরচে চাষ করে অনেক বেশি পরিমাণে তারা অর্থ উপার্জন করে থাকে এবং কি তারা সঠিক নিয়মে চাষ করে। বন্ধুরা, বাংলাদেশের কৃষকরা কিভাবে এই সবুজ উদ্ভিদটি চাষ করে থাকে তা জানতে হলে বন্ধুরা আমাদেরকে ইনবক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা সহজেই কিভাবে অল্প সময়ে কিভাবে ভালো জাতের এই সবজিটি চাষ করে আপনারাও হতে পারেন স্বাবলম্বী। বন্ধুরা, এতে করে আপনারা অন্য অন্য কৃষকদেরকেও এই সবজিটি চাষ করে উদ্বুদ্ধ করবেন এবং কি ফলে তারাও বন্ধুরা গরিব থেকে ধনী হতে পারবেন। খুবই সবুজপূর্ণ একটি ভালো মানের পুষ্টিকর খাদ্য। এই সবজিটি এত পরিমাণ পুষ্টি রয়েছে বন্ধুরা, শিশু থেকে বৃদ্ধ এবং কি যুবক পর্যন্ত যদি কেউ এই পুষ্টিটি খায় তাহলে এই পুষ্টির অভাব পূরণ হবে, শরীরের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ।